আপনি মুফতি কাজী ইব্রাহিমকে কেন দেখতে পারেন না? মুফতি কাজী ইব্রাহিমকে তো আমি দাওয়াত দিই, দেখতে পারি না মানে এটা আবার কোন কথা? কাজী সাহেবের ফতোয়ার সাথে আমাদের ফতোয়ার মিল নাই, এটা ভিন্ন কথা। হতেই পারে, অমিল তো হতেই পারে, সবার ফতোয়া একই হবে। আপনারা যে আহলে হাদিস দাবি করেন তো ভাস্কর্য সম্পর্কে আপনাদের আন্দোলন কই? আন্দোলন আমি ফের কবে করি? ভাস্কর্য না জায়েজ, ও তো আমি চিরদিন বলেছি। বক্তব্য তো কঠোরভাবে আছে, তুমি ঘুরছে দেখছো। তুমি আমার মতো একটা বক্তব্য দিয়েছো নাকি সেটা দেখো বেটা, বা তোমার হুজুর দিয়েছে নাকি? আমার বক্তব্য তো আছে 24 ঘন্টায় মূর্তি ভেঙে দিতে হবে। তুমি এই বোকামি কথা আমাকে দেখায় না। মূর্তি ভেঙে দেওয়ার বক্তব্য আমার চেয়ে এদেশের মাটিতে কারো কঠিন আছে নাকি সেটা দেখো। যে আল্লাহ সালাত, সম, হজ, জাকাত ফরজ করেছেন, সে আল্লাহ জেহাদও ফরজ করেছেন। হ্যাঁ, জেহাদ তো বুখারীর হাদিস, কোরআন মাজিদের আয়াত। তোমার জেহাদ নয়, তোমার তো মাথাতে গোবর ঢুকে আছে। তুমি তো রাতের অন্ধকারে মানুষকে মারতে চাও, সেটা তোমার জেহাদ। তোমার নেতাকে তো 12 বছর পড়াতে চেয়েছি, তোমার নেতা নিয়ে আসো আগে। লাইলাতুল কাদর একটা না দুইটা? আর লাইলাতুল কাদর একটাই হলে সারা বিশ্বে সম ঈদ হবে একই দিনে। তুমি কি আল্লাহর ক্ষমতাকে নিজের মতো মনে করলে? তুমি মনে বুঝলে যে আমি যে বুঝলাম যে আজকে রাত আর আজকে দিন, তার নাম রাত দিন? মাথাতে কিচ্ছু নাই। আল্লাহর ক্ষমতাকে নিজের মতো বুঝলে হবে? এই ছেলে, আল্লাহ যে সপ্তম আকাশ থেকে নিচে নেমে আসেন, তো আল্লাহ তো সবচেয়ে বড়, তো নেমে আসেন কিভাবে বলো দেখি? তুমি যে বললে যে আমাদের যেদিন লাইলাতুল কাদর সেদিন সারা পৃথিবীতে লাইলাতুল কাদর, তাই তুমি একদিনে সিয়াম পালন করা দেখাচ্ছ। তোমার হুজুরেরও বুদ্ধি কম, তোমারও কম। রুকু পেলে রাকাত হবে কি? জি, রুকুই রাকাত। আসসালামু আলাইকুম। আমরা জানি জানাজার সালাত 4 তাকবীরে হয়, কিন্তু ইমাম ভুলে 4 নম্বর তাকবীর না দিয়ে সালাম দিয়ে দেওয়া হলে উক্ত সালাত হবে কি? জি, হবে। কোনো সংশোধনের প্রয়োজন নাই। দেখো আর একটা আছে নাকি? 25 টাকা হলে 20 টাকায় দিয়ে দাও, ওটা যখন ওরা যখন গ্রাহকের কাছে দেয় তখন দেয়। কিছু মসজিদে জোহর, আসর ও ফজরের সালাত আওয়াল ওয়াক্তে আদায় করা হয় না, তাহলে কি আমি আজানের আগে বাড়িতে একাকি পড়ে নিব? পড়েন, সময় হলে পড়তে হবে। বিশেষভাবে আসরের সালাত আর ফজরের সালাত অনেকেই খুব দেরি করে পড়ছে, তখন আপনি আসর আর ফজর বাড়িতে পড়ে নেবেন। কোনো ইমাম যদি বলেন যে ব্যাংক থেকে সুদের উপর টাকা তোলা যাবে, তাহলে কি উক্ত ইমামের পিছনে সালাত হবে? আপনাদের হবে, ওর হবে না। ওই ইমামের ওর নামাজ হবে না, আপনাদের হবে। একজন চিত্রনায়ক বা নায়িকা উক্ত কাজের দ্বারা উপার্জিত টাকা দিয়ে হজ করলে হজ হবে কি? হবে না। অবৈধ টাকা আল্লাহর দরবারে কবুল হয় না। বাথরুম গান বাজনা করে যে টাকা উপার্জন করেছে, বাথরুম আর পায়খানা একসাথে হলে সেখানে অজু করা যাবে কি? যাবে। যতক্ষণ পেশাব পায়খানায় বসে আছে ততক্ষণ কোনো দোয়া জিকির চলবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে বসেছে, এবার পানি খরচ করে গোফরানাকা বলে উঠে গেল, এখন ওখানে বিসমিল্লাহ বলে ওযু করতে পারবে, কোনো সমস্যা নেই। ইমাম সালাম ফেরার সাথে সাথে মুক্তাদি সালাম ফিরবে না,
ইমাম সালাম শেষ করবে পরে, ইমাম শেষ করবে তারপরে। ডান দিক যখন শেষ করবে তখন মুক্তাদি শুরু করবে। আরো আছে। এখন কি জুমার সালাত 1:10 পড়া? 1:10 বলে তো কোনো কথা নেই। 12টা 10, 15, 20 এরকম সময় শুরু হবে। 1:10 বা 1টা বাজতেই কম আছে, এরকম সময়ে পড়লেই হবে, সমস্যা নেই। 1:10, 15-তে সমস্যা নেই। একজন বলছে যে আরবিতে রাতে স্বপ্ন দেখে, এটা কোনো আছে ব্যাখ্যা টাখ্যা? স্বপ্নের কোনো ওরকম ব্যাখ্যা নেই, স্বপ্ন স্বপ্নই। খারাপ লাগলে কাউকে বলবে না, আর খুব ভালো লাগলে কাউকে বলতে পারে। নাভির নিচে হাত বাঁধলে সালাত হবে কি? নিয়মিত বাঁধলে হবে না, রাসূলকে অপমান করা হলো। সৌদি আরবের সাথে সিয়াম এবং ঈদ চলবে না। কোন রুমে যদি ছবি থাকে তাহলে সেই স্থানে সালাত হবে না। ফজরের সালাতের সুন্নতের পরে দাখিলা সালাত আদায় করা যাবে? জি না। যেই সালাতের পূর্বে সুন্নাত আছে সেই সালাতের পূর্বে দাখিলা সালাত আদায় করতে হবে না। আমার বৈধ রুজি সম্পর্কে, বৈধ রুজি বলতে যেমন তামাকের ব্যবসায় লিপ্ত মানুষ, তামাক নেশাজাত দ্রব্য, তামাকের ব্যবসা অবৈধ, লোকের জমি দখল করে আছে সেটা উপার্জন অবৈধ, ব্ল্যাক করে খাচ্ছে সেটা উপার্জন অবৈধ, ফাঁকি দিয়ে উপার্জন করছে সেটা উপার্জন অবৈধ, সুদ খায় সেটা উপার্জন অবৈধ, ঘুষ দেয় সেটা উপার্জন অবৈধ, সুদ দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেয় সেটা উপার্জন অবৈধ। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। মাসিক আল ইতিসাম পত্রিকা সবাই রাখবেন। 20 টাকা বড় কথা নয়, এখন রেখে সব সময় যোগাযোগ রাখবেন পত্রিকার সাথে। 12 মাস নেওয়ার চেষ্টা করবেন। প্রতি মাসে 50 টাকা করে প্রশ্ন উত্তর দেওয়া হয়। দাদু সম্পর্কে আমাদের দেশে যেটা সেটাই ঠিক আছে, দাদু মানে দাদুই, ওটা আরবি আল জাদ্দ। তার সাথে ওইভাবে মজাক করা যাবে না, তবে দাদুকে ভাই বলতে পারে, কেননা দাদু ভাইয়ের স্থানে ব্যবহার হয়েছে। সম্মানে দাদা হলো বাপের স্থানে, দাদু ভাই, দাদু আর ভাইয়ে তেমন পার্থক্য নেই। আমাদের দেশে দাদাকে ভাই বলা যাবে না, পোতাকে ভাই বলে ডাকা যাবে না, এসব হিসাব বাতিল। বলা যাবে, তবে পুতিনকে যেভাবে মজাক করে এভাবে মজাক করা হবে না। পুতিন হচ্ছে মেয়ের স্থানে, দাদা হচ্ছে বাপের স্থানে। সম্মান দিতে হবে, মূল্যায়ন করে কথা বলতে হবে। যদি পেশাব পায়খানা না লেগে থাকে জুতা পরে সালাত আদায় করতে পারবেন। আর একটি জিজ্ঞাসা, যদি স্ত্রীর গায়ে হাত লাগাই অথবা স্ত্রীকে চুমা দিতে গিয়ে লিঙ্গ থেকে তরল পদার্থ বের হয় তাহলে কি গোসল ফরজ হবে? জি না, তখন অজু করতে হবে। তরল পদার্থ আসলে অজু করতে হবে, পুরুষ নারী উভয়কেই। সম্ভবপর সহযোগিতা করবেন এই মাদ্রাসায়। পড়ে পাওয়া টাকা নিবে, না হয় দান করে দিবে। আপনি 1996 সালে ঢাকা গিয়েছিলেন। এক বিতর্কিত বৈঠকে সভাপতি ছিলেন আবু তাহের বর্ধমানী। আবু তাহের বর্ধমানী কেন বলেছিলেন গোল আলু খেতে হবে, এর দলিল কোথায়? আবু তাহের বর্ধমানী সভাপতি হিসাবে বললেন যে সব জায়গাতে হাত তুলে দোয়া করার প্রমাণ থাকতে হবে, তো নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়ার প্রমাণ দেখান।
তখন উনি বললেন যে গোললও খেতে হবে, তার প্রমাণ দেখান। তখন আব্দুল সাত্তার ত্রিশালী সাহেব বললেন ভাত খেতে হবে, তার দলিল দেন তাহলে। তখন উনি বলেছিলেন চুপ থাক বেয়াদব। আমার মনে হচ্ছিল যে হয়তো বাবু তাহের বর্ধমানী বয়সে বড়। আপনি মুফতি কাজী ইব্রাহিমকে কেন দেখতে পারেন না? মুফতি কাজী ইব্রাহিমকে তো আমি দাওয়াত দিই, দেখতে পারি না মানে এটা আবার কোন কথা? কাজী সাহেবের ফতোয়ার সাথে আমাদের ফতোয়ার মিল নাই, এটা ভিন্ন কথা। হতেই পারে, অমিল তো হতেই পারে, সবার ফতোয়া একই হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মুসলিম থাকবে কত বছর? তাগুত মানে কি বুঝিয়ে বলবেন? তাগুত মানে শয়তান, তাগুত মানে মূর্তি, তাগুত মানে কোরআন হাদিস বিরোধী শাসক। আপনারা যে আহলে হাদিস দাবি করেন তো ভাস্কর্য সম্পর্কে আপনাদের আন্দোলন কই? আন্দোলন আমি ফের কবে করি? ভাস্কর্য না জায়েজ, ও তো আমি চিরদিন বলেছি। বক্তব্য তো কঠোরভাবে আছে, তুমি ঘুরছে দেখছো। তুমি আমার মতো একটা বক্তব্য দিয়েছো নাকি সেটা দেখো বেটা, বা তোমার হুজুর দিয়েছে নাকি? আমার বক্তব্য তো আছে 24 ঘন্টায় মূর্তি ভেঙে দিতে হবে। তুমি এই বোকামি কথা আমাকে দেখায়ও না। মূর্তি ভেঙে দেওয়ার বক্তব্য আমার চেয়ে এদেশের মাটিতে কারো কঠিন আছে নাকি সেটা দেখো। সারা বিশ্বে একই দিনে সম ও ঈদ করা যাবে কি? জি না, থাকি আর হয়। কত ঘন্টা আগে পিছে সূর্য ডুবে উঠে, একদিনে হবে না। যারা করছে ভুল করছে। রাষ্ট্রীয় শিরককে শিরক মনে করবে তারা কি? শিরক মনে করবে না তারা কি? তারা মুশরিক। যে আল্লাহ সালাত, সম, হজ, জাকাত ফরজ করেছেন সে আল্লাহ জেহাদও ফরজ করেছেন। হ্যাঁ, জেহাদ তো বুখারীর হাদিস, কোরআন মাজিদের আয়াত। তোমার জেহাদ নয়, তোমার তো মাথাতে গোবর ঢুকে আছে। তুমি তো রাতের অন্ধকারে মানুষকে মারতে চাও, সেটা তোমার জেহাদ। তোমার নেতাকে তো 12 বছর পড়াতে চেয়েছি, তোমার নেতা নিয়ে আসো আগে। লাইলাতুল কাদর একটা না দুইটা? আর লাইলাতুল কাদর একটাই হলে সারা বিশ্বে সম ও ঈদ হবে একই দিনে। তুমি কি আল্লাহর ক্ষমতাকে নিজের মতো মনে করলে? তুমি মনে বুঝলে যে আমি যে বুঝলাম যে আজকে রাত আর আজকে দিন, তার নাম রাত দিন? মাথাতে কিচ্ছু নাই। আল্লাহর ক্ষমতাকে নিজের মতো বুঝলে হবে? এই ছেলে, আল্লাহ যে সপ্তম আকাশ থেকে নিচে নেমে আসেন, তো আল্লাহ তো সবচেয়ে বড়, তো নেমে আসেন কিভাবে বলো দেখি? তুমি যে বললে যে আমাদের যেদিন লাইলাতুল কাদর সেদিন সারা পৃথিবীতে লাইলাতুল কাদর, তাই তুমি একদিনে সিয়াম পালন করা দেখাচ্ছ। তোমার হুজুরেরও বুদ্ধি কম, তোমারও কম। রুকু পেলে রাকাত হবে কি? জি, রুকুই রাকাত। আসসালামু আলাইকুম। আমরা জানি জানাজার সালাত 4 তাকবীরে হয়, কিন্তু ইমাম ভুলে 4 নম্বর তাকবীর না দিয়ে সালাম দিয়ে দেওয়া হলে উক্ত সালাত হবে কি? জি, হবে। কোনো সংশোধনের প্রয়োজন নাই। দেখো আর একটা আছে নাকি? 25 টাকা হলে 20 টাকায় দিয়ে দাও। ওটা ওরা যখন গ্রাহকের কাছে দেয় তখন দেয়। কিছু মসজিদে জোহর, আসর ও ফজরের সালাত আওয়াল ওয়াক্তে আদায় করা হয় না, তাহলে কি আমি আজানের আগে বাড়িতে একাকি পড়ে নিব? পড়েন, সময় হলে পড়তে হবে। বিশেষভাবে আসরের সালাত আর
ফজরের সালাত অনেকেই খুব দেরি করে পড়ছে, তখন আপনি আসর আর ফজর বাড়িতে পড়ে নেবেন। কোনো ইমাম যদি বলেন যে ব্যাংক থেকে সুদের উপর টাকা তোলা যাবে, তাহলে কি উক্ত ইমামের পিছনে সালাত হবে? আপনাদের হবে, ওর হবে না। ওই ইমামের ওর নামাজ হবে না, আপনাদের হবে। একজন চিত্রনায়ক বা নায়িকা উক্ত কাজের দ্বারা উপার্জিত টাকা দিয়ে হজ করলে হজ হবে কি? হবে না। অবৈধ টাকা আল্লাহর দরবারে কবুল হয় না। বাথরুম গান বাজনা করে যে টাকা উপার্জন করেছে, বাথরুম আর পায়খানা একসাথে হলে সেখানে অজু করা যাবে কি? যাবে। যতক্ষণ পেশাব পায়খানায় বসে আছে ততক্ষণ কোনো দোয়া জিকির চলবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে বসেছে, এবার পানি খরচ করে গোফরানাকা বলে উঠে গেল, এখন ওখানে বিসমিল্লাহ বলে ওযু করতে পারবে, কোনো সমস্যা নেই। ইমাম সালাম ফেরার সাথে সাথে মুক্তাদি সালাম ফিরবে না, ইমাম সালাম শেষ করবে পরে, ইমাম শেষ করবে তারপরে। ডান দিক যখন শেষ করবে তখন মুক্তাদি শুরু করবে। আরো আছে। এখন কি জুমার সালাত 1:10 পড়া? 1:10 বলে তো কোনো কথা নেই। 12টা 10, 15, 20 এরকম সময় শুরু হবে। 1:10 বা 1টা বাজতেই কম আছে, এরকম সময়ে পড়লেই হবে, সমস্যা নেই। 1:10, 15-তে সমস্যা নেই। একজন বলছে যে আরবিতে রাতের স্বপ্ন দেখে, এটা কোনো আছে আর ব্যাখ্যা ট্যাখ্যা বা? স্বপ্নের কোনো ওরকম ব্যাখ্যা নেই, স্বপ্ন স্বপ্নই। খারাপ লাগলে কাউকে বলবে না, আর খুব ভালো লাগলে কাউকে বলতে পারে। নাভির নিচে হাত বাঁধলে সালাত হবে কি? নিয়মিত বাঁধলে হবে না, রাসূলকে অপমান করা হলো। সৌদি আরবের সাথে সিয়াম এবং ঈদ চলবে না। কোনো রুমে যদি ছবি থাকে তাহলে সেই স্থানে সালাত হবে না। ফজরের সালাতের সুন্নতের পরে দাখিলা সালাত আদায় করা যাবে? জি না। যে সালাতের পূর্বে সুন্নাত আছে সেই সালাতের পূর্বে দাখিলা সালাত আদায় করতে হবে না। আমার বৈধ রুজি সম্পর্কে, বৈধ রুজি বলতে যেমন তামাকের ব্যবসায় লিপ্ত মানুষ, তামাক নেশাজাত দ্রব্য, তামাকের ব্যবসা অবৈধ, লোকের জমি দখল করে আছে সেটা উপার্জন অবৈধ, ব্ল্যাক করে খাচ্ছে সেটা উপার্জন অবৈধ, ফাঁকি দিয়ে উপার্জন করছে সেটা উপার্জন অবৈধ, সুদ খায় সেটা উপার্জন অবৈধ, ঘুষ দেয় সেটা উপার্জন অবৈধ, সুদ দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেয় সেটা উপার্জন অবৈধ। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। মাসিক আল ইতিসাম পত্রিকা সবাই রাখবেন। 20 টাকা বড় কথা নয়, এখন রেখে সব সময় যোগাযোগ রাখবেন পত্রিকার সাথে। 12 মাস নেওয়ার চেষ্টা করবেন। প্রতি মাসে 50 টাকা করে প্রশ্ন উত্তর দেওয়া হয়। দাদু সম্পর্কে আমাদের দেশে যেটা সেটাই ঠিক আছে, দাদু মানে দাদুই, ওটা আরবি আল জাদ্দ। তার সাথে ওইভাবে মজাক করা যাবে না, তবে দাদুকে ভাই বলতে পারে, কেননা দাদু ভাইয়ের স্থানে ব্যবহার হয়েছে। সম্মানে দাদা হলো বাপের স্থানে, দাদু ভাই, দাদু আর ভাইয়ে তেমন পার্থক্য নেই। আমাদের দেশে দাদাকে ভাই বলা যাবে না, পোতাকে ভাই বলে ডাকা যাবে না, এসব হিসাব বাতিল। বলা যাবে, তবে পুতিনকে যেভাবে মজাক করে এভাবে মজাক করা হবে না। পুতিন হচ্ছে মেয়ের স্থানে, দাদা হচ্ছে বাপের স্থানে। সম্মান দিতে হবে, মূল্যায়ন করে কথা বলতে হবে। শুক্রিয়া। আল্লাহ
তুমি আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করো।